আজকে আমার ওয়েট লস জার্নি ডে 7। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকেও, কারণ আজকেও জিম যেতে হবে। মাঝে শুধু একদিনই ছুটি থাকে, আর সেদিন না আমি অনেক ঘুমিয়ে নিই। তো যাই হোক, সকাল সকাল আমি কিন্তু এই ড্রাই ফ্রুটসটাই এখন খেয়ে নেবো। আগের দিন রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম কিছু ছোলা, কিছু আমন্ড আর কাজু আর কিশমিশ। আর ওই খেজুরটা ভেজাইনি, খেজুরটা আমি নর্মালি। আর এই যে আমি কিন্তু আগে রেডি হয়েছি, আর তারপরে কিন্তু বসেছি ড্রাই ফ্রুটসগুলো খেতে। আর খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি জিমে যাই। তো তারপরে আমি রীতিমতো বেরিয়ে পড়েছি জিম যাওয়ার জন্য, আর গিয়ে কিন্তু অনেক ওয়ার্কআউট করেছি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা আমার যেদিনকে লেগ ডে ছিল সেদিনকার ওয়ার্কআউট। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর আজকে আমার কার্ডিও ছিল। তো তারপর বাড়িতে এসেই তাড়াতাড়ি করে আমি কিন্তু এক পাশে ডিম সেদ্ধ আর এক পাশে এই ওটসের খিচুড়িটা বানিয়ে নিয়েছি। কার্ডিও থাকলে আমার বাড়ি এসে এত খিদে পাই গাইস, কি আর বলবো। আমি তো সেরকম বাড়ি এসে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করেছি, তো একটু রেস্ট নেওয়ারও সময় পাইনি। আর এখন এই খেতে খেতেই রেস্টটা নেব। একটু ফ্যানের হাওয়ায় বসে কী যে শান্তি লাগছিল। আর একদম গরম গরম এই ওটসের খিচুড়িটা খাচ্ছিলাম। 2টো ডিম সেদ্ধ করেছিলাম, শুধু হোয়াইট এগস নিয়েছিলাম, কুসুম নিইনি। আর এত গরম ওটস আমি গপ গপ করে খেয়েছি। খিদে পেয়েছে, এখন আমাকে খেতে হবে। তাই ওই আমি 10টা সাড়ে 10টার টাইমে এই ওটসটা খেয়েছি। তোমরা অনেকে টাইম জিজ্ঞাসা করেছো, তার জন্য আমি বলে দিলাম যে আমি কখন খেয়েছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে একটুখানি বসে রেস্ট নিয়েছি। আর চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। আর রান্না করতে করতে ঠিক 12টার দিকে আমি কিন্তু এই যে চিয়া সিডের যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছি। আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, এখন চিয়া সিড খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসেই আমি কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। আর আজকের লাঞ্চ মেনুতে ছিল এই যে একদম পাতলা করে কিন্তু মাছের ঝোল, আর তার সাথে মাছের সর্ষে বাটা করেছিলাম। তো ওখান থেকে 1 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমার মাছের তেল খেতে এত ভালো লাগতো, ওপরের ওই তেলটা, সেটা এখন কিন্তু আমি একদম খেতে পারি না, পুরো অ্যাভয়েড করে দিই। তো যাই হোক, তোমরা দেখলে তরকারিটা একদম পাতলা করে করেছিলাম, একদম সামান্য তেল, তেল না দিলেই নয়। আমার বেশ এরকম পাতলা পাতলা তরকারি, যদি সেটা হয় মাছের, তাহলে তো আর কোনো কথাই না। মাছের পাতলা ঝোলই আমার জন্য একদম পারফেক্ট। আর আজকে কিন্তু কুমড়ো আর আলু দিয়ে করেছিলাম। 1 পিস আলু নিয়েছি, আর বাদবাকি কিন্তু আমি কুমড়ো দিয়েই ভাতটা মাখিয়েছিলাম। আর এদিকে একটুখানি মাছের ডিম ছিল। মাছের ডিম তো আমার ভীষণ ফেভারিট, তাই একটুখানি মাছের ডিম নিয়েছি, দেখো ভেঙে অর্ধেকটা রেখে দিলাম, একদম অর্ধেকেরও অর্ধেক নিয়েছি। আর মাছের ডিমটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরবেলাকার। আর আজকে ওই 5টা সাড়ে 5টার দিকে আমি কিন্তু এই ছোলাটা খেয়েছি। তো সকালবেলা কিছু ছোলা আমি রেখে দিয়েছিলাম, সেগুলোই কিন্তু বিকালবেলার দিকে খেয়ে নিয়েছি। আর আজকে না একটু তাড়াতাড়ি আমার ডিনারটা সেরে নিয়েছে। আর আজকে ডিনারে ছিল ওটসের স্মুদি, যেটা আমি দুধ আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছিলাম আর ওটস দিয়ে। তো এখন 1 কাপ ওটসের স্মুদি নিয়ে এসেছি, কিন্তু যেটা হাফ পরিমাণে খেয়ে আমার পেটটা পুরোটাই ভরে গেছে। আর আজকে কিন্তু আমি রাতের খাবারটা খেয়েছি 8টার দিকে। অন্য দিন আমার একটু দেরি হয়ে যায়, বাট আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। ভেবেছি এবার থেকে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব রাতের খাবার, যতটা গ্যাপ রাখা যায় রাতের খাবার থেকে সকালের খাবার অবধি আর কি। তো এই স্মুদিটা আমি আজকে প্রথমবার বানিয়েছি আমার ওয়েট লস জার্নিতে, বেশ খেতে ভালো হয়েছিল। তোমরা যদি এই রেসিপি চাও স্মুদির, তাহলে অবশ্যই কমেন্টস করো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।